সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো সিম্ফনির একটি নতুন ফিচার ফোন। এটার মডেল হলো D78, একেবারেই নতুন ফোন। এটার প্রাইস করা হয়েছে মাত্র 1300 টাকা। আর এই প্রাইসের মধ্যে সিম্ফনি আমাদের কি দিচ্ছে, কি থাকছে এই ফোনটিতে, বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির স্পেসিফিকেশন সংক্ষেপে জেনে নেব। 2.4 ইঞ্চি কিউভিজে ডিসপ্লে থাকছে এই ফোনটিতে। 0.8 এমপি নর্মাল একটি ক্যামেরা থাকছে। MP3 MP4 প্লেয়ার, ওয়্যারলেস FM থাকছে, ব্লুটুথ সাপোর্টেড। এই ফোনটিতে টর্চ লাইট দেওয়া হয়েছে। থাকছে 16 জিবি পর্যন্ত SD কার্ড লাগানোর সুবিধা। GPRS থাকছে, ব্যাটারি সেভার, ম্যাজিক ভয়েস থাকছে। অনেকে এই প্রাইসের মধ্যে ম্যাজিক ভয়েস খুঁজেন, তো সেক্ষেত্রে কিন্তু ম্যাজিক ভয়েস থাকছে এই ফোনটিতে। এবং থাকছে 1000 mAh ব্যাটারি। প্যাকেটটি খুললেই আপনারা পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে। তারপরে থাকছে একেবারেই নর্মাল একটি চার্জার। তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটি নর্মাল ইয়ারফোন। এর মাধ্যমে কিন্তু কথা বলার কোনো সুবিধা থাকছে না। সবশেষে আমরা পেয়ে যাচ্ছি 1000 mAh ব্যাটারি। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ফোনটির গেট আপ। তো আমরা পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার অবস্থান, স্পিকার গ্রিল এবং পেছনে কিন্তু প্লাস্টিক বিল্ড, এবং নিচের দিকে আসলে এই সিম্ফনির লোগো থাকছে। এবং ফ্রন্টে যদি আমরা লক্ষ্য করি তাহলে এটার উপর একটি কাগজ লাগানো আছে এবং থাকছে এটার কি ফিচারগুলো। এখানে 2.4 ইঞ্চি ডিসপ্লের কথা বলা হচ্ছে, GPRS মানে নর্মাল ইন্টারনেট চালানোর সুবিধা, এবং থাকছে 1000 mAh ব্যাটারি, ওয়্যারলেস FM এর কথাটি বলা হচ্ছে। এবং বাটনগুলো যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে স্পেসিফিক একেবারেই আলাদা আলাদা। বর্তমানে অনেক ফোনেই কিন্তু এই ধরনের বাটন দেওয়া হচ্ছে। এবং মাঝখানে যে বাটনটি দেওয়া হয়েছে এখানে কিন্তু টর্চ লাইটের অপশন থাকছে। আমরা নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে মাইক্রো USB চার্জিং পোর্ট, 3.5 mm অডিও জ্যাক এবং থাকছে MIC। টপে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি LED টর্চ লাইট দেওয়া হয়েছে। এবং সেটটির থিকনেস যদি ভালো করে দেখেন সেক্ষেত্রে একটু মোটা, একেবারে স্লিম না। আমার মতে আরেকটু চিকন হতে পারত এই প্রাইজের একটি সেট। এবং যেহেতু 1000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে একটু চিকন আমি আশা করছিলাম, আরেকটু চিকন। দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিমের সাথে একটি SD কার্ড স্লট দেওয়া হয়েছে। ফোনটি চালু হয়ে গেছে এবং এটার ইউজার ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে। এবং মেনুগুলো একবারেই কমন আগের মতোই থাকছে। এবং আমরা যদি প্রথমে ক্যামেরাতে প্রবেশ করি, মেমোরি কার্ড লাগানোর কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটার নর্মাল ক্যামেরা, একেবারেই নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে এই ফোনটির সাথে। এবং এখানে থাকছে পাওয়ার সেভিং মোড। 1000 mAh ব্যাটারি হলেও পাওয়ার সেভিং মোড ইউজের মাধ্যমে 2 থেকে 3 দিন চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং এখানে আরও যা যা থাকছে শুরু থেকে যদি দেখি, মেসেজের পর থাকছে কল লগ। তো এখানে কল সম্পর্কে ডিটেলস থাকছে এবং ফোন বুক থাকছে। ফোন বুকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনে কতগুলো এখানে কন্ট্যাক্ট আপনারা সেভ করতে পারবেন। তো 500টি কন্ট্যাক্ট আপনারা এই ফোন বুকে বা ফোনে সেভ করতে পারবেন। তারপরে থাকছে গেমস। তো গেমসে আসলে একটি গেমস দেওয়া হয়েছে যেটা 40 টাকা খরচ করে আপনাকে কিনে তারপরে খেলতে হবে। তো এরপরে থাকছে মাল্টিমিডিয়া, FM রেডিও থাকছে ইমেজ ভিউয়ার, অডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এবং ভিডিও প্লেয়ার থাকছে। তারপরে থাকছে ফাইল ম্যানেজারের অপশন, একেবারে স্পেসিফিক। এবং সিম্ফনির যে ঠিকানাগুলো আছে সার্ভিস সেন্টারের সেগুলো দেওয়া হয়েছে। প্রোফাইল সেটিং থাকছে। এবং আমরা যদি সেটিংয়ের মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি কল সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে আসলে যে কমন বিষয়গুলো থাকে, অটো কল রেকর্ডিং, ব্ল্যাক লিস্টের অপশন, এগুলো কিন্তু সব কিছুই থাকছে। এবং ভাইব্রেশন থাকছে এই ফোনটিতে। মোটামুটি স্পেশালি দেখানোর মতো তেমন কিছু নেই একটি কথা বলার ফোনে যেগুলো মানুষ আশা করে। তো আমার মনে হয়েছে এই ফোনটিতে সব কিছুই দেওয়া হয়েছে 1300 টাকার মধ্যে। যেমন এটাতে ভাইব্রেশন থাকছে, কল রেকর্ডিং থাকছে, তারপরে থাকছে ব্ল্যাক লিস্টের অপশন, তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাজিক ভয়েস। তো মোটামুটি সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন 1300 টাকার মধ্যে। তো বাজেট অনুযায়ী বলা যায় এটি একটি ভালো ফোন হতে পারে। তো আপনাদের ফোনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ধরনের ছোট ফোনের রিভিউ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।